আসসালামু আলাইকুম, সহজবিডি রান্না চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আবারও একটি সহজ রেসিপি নিয়ে এসেছি, তা হলো মিষ্টি কুমড়া ভাজি। এটা করতে খুবই কম সময় লাগে এবং খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। চলুন দেখে আসি আমরা এটা কিভাবে করতে হচ্ছে। প্রথমে নিয়েছি হাফ কেজি পরিমাণ মিষ্টি কুমড়া। আমি এটাকে একটু মোটা মোটা করে লম্বা করে কেটে নিয়েছি, কারণ এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং যদি মোটা না থাকে তাহলে এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এরপরে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ, এটাকে কুচি করে নিয়েছি। 4টা কাঁচামরিচকে আমি লম্বা করে কেটে নিয়েছি। 3টা রসুন কুচি করে নিয়েছি এবং মিষ্টি কুমড়া ভাজির আসল যে টেস্টটা হয় সেটা হচ্ছে কালো জিরাতে। নিয়েছি কালো জিরা এবং নিয়েছি হলুদ, সামান্য লবণ। এরপর আমি একটা কড়াইয়ে তেল গরম করে প্রথমে দিয়ে দিব পেঁয়াজ, তারপর দিয়ে দিব রসুন কুচি, এরপরে কাঁচামরিচ দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দিব কালো জিরা। কালো জিরাটা পেঁয়াজের সঙ্গে দেয়া যাবে না, কারণ কালো জিরা আগে দিলে এটা পুড়ে যাবে এবং এটার যে সুন্দর একটা স্মেল সেটা নষ্ট হয়ে যাবে। সো মিষ্টি কুমড়া দেওয়ার একটু আগে কালো জিরাটা দিলেই হবে। এরপরে দিয়ে দিব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দেওয়ার পরে দিয়ে দিব হলুদ আর লবণ। হলুদ আর লবণ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিষ্টি কুমড়ার এই পর্যায়ে আমাদের চুলাটা একটু হাইতে দিতে হবে এবং একটু পরে যখন মিষ্টি কুমড়াটা সিদ্ধর দিকে হয়ে যাবে তখন আবার চুলাটা আমরা মিডিয়ামে দিয়ে দিব এবং মিডিয়াম আঁচে আমরা প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করলে মিষ্টি কুমড়াটা এইভাবে হয়ে যাবে এবং পুরা ভাজিতে আমাদের ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই, আগলা রেখেই ভাজিটা করতে হবে এবং এই পর্যায়ে যখন হবে তখন আমরা মিষ্টি কুমড়াটা নামিয়ে ফেলবো। এই তো রেডি হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়া ভাজি এবং আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ